নির্বাচন করার দরকার না, নির্বাচন করার দরকার নেই, হুজুর মনে সেই কামগুলো করবে কেন? আমার ভাইয়েরা, বাংলাদেশের সবচেয়ে বড় সংসদ ভবন হলো চায়ের দোকান। কোনটা কোনটা কোনটা? সেখানে যখন দেখবেন এই হাসমত ভাইয়ের মতো লোক যখন এই ওয়ার্ডের মেম্বার পোস্টে দাঁড়ায় গেছে, মেম্বার পদে যখন দাঁড়ায় গেছে, এলাকার লোকজন তখন চায়ের দোকানে বাহাত দিয়ে বিড়ি টানে, ডানাত দিয়া চা খায় আর গল্প করে। হাসমত ভালোই ছিল একদিন, লোকটা ভালোই দেখতাম, মেম্বারের ভোট করতে গেছে, লোকটা খারাপ হয়ে গেছে। কথা কই না বারে, ঠিক কি না? বলে এতদিন লোকটা ভালোই ছিল, এরও ক্ষমতার দরকার, ক্ষমতার লোভ আছে, ক্ষমতার জন্য মেম্বারি করতে গেছে। আমার প্রিয় ভাইরা, তাহলে কোরআন কি বলতেছে? আমার নবীর জীবনটা একটু মিলান তো দেখি। আমার নবী রাষ্ট্রপতি যখন হয়েছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছিলেন কি দিয়ে? কি দিয়ে? এখন আছেন তাহলে আল্লাহর নবী যেহেতু রাষ্ট্র পরিচালনা করেছিলেন আল্লাহর কোরআন দিয়ে, তাহলে ওই নবীর উম্মত আমরা, ওই নবীর আদর্শ বাস্তবায়ন করার দরকার আছে না নাই? যদি ওই নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই, তাহলে আপনাকে আমাকেও কাজ হলো, আমাদের জীবনের টার্নিং পয়েন্ট হলো আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রকে সাজানো। রাজি আছেন না নাই? এবার আসেন আয়াতের দিকে যাই। মুনাফিক কারা এবার আপনারা নিজেরাই বুঝবেন, আমার কোয়া লাগবে না, আপনারা আয়াত পড়লে বুঝবেন। আল্লাহ কি কয় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার 61 নম্বর আয়াত। আয়াত নম্বর কত? 61। আমার কথা বিশ্বাস না হলে কোরআন খুলে বাড়িতে গিয়ে মিলায়ে দেখবেন। আয়াত নম্বর কত? 61। আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, আল্লাহ পাক তার রাসূলকে বলেন হে নবী, ওয়াইদা কিলা লাহুম, যখন আপনি তাদেরকে বলবেন তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আল্লাহর দ্বীনের দিকে আসো, আল্লাহর আইনের দিকে আসো, আল্লাহর বিধানের দিকে আসো, আল্লাহর রাসূলের বিধানের দিকে আসো, রাসূলের পথে আসো। যখন তাদেরকে বলা হবে আল্লাহর আইনের দিকে আসো, এই কোরআনের দিকে আসো, রাসূলের বিধানের দিকে আসো, হে নবী, রাআইতা শব্দের মানে হলো দেখা, হে নবী রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি দেখবেন মুনাফিক যারা হবে এরা আস্তে করে আপনার কথা শোনার পরে পাশ কেটে কেটে চলে যাবে। ভাইরা আমার, মুনাফিক সব চাই, মুনাফিক চাই নামাজ পড়বো, মুনাফিক নামাজ চাই, রোজা চাই, হজ চাই, যাকাত চাই, ইসলামের যেগুলো আনুষঙ্গিক বিধান আছে, ইসলামের যেগুলো বিধান আছে সব কিছু মুনাফিক চাই। যখন বলা হবে মুনাফিক যারা হবে, যখন বলা হবে নামাজ তো পড়ো, রোজা পড়ো, হজ করো, যাকাত দাও, তাহলে আসো আল্লাহর কোরআনের দিকে আসো, তখন হে নবী আপনি দেখবেন ওরা নামাজ, রোজা, হজ, যাকাত সব চাইবে। কিন্তু আল্লাহর আইন যখন বলবেন, আল্লাহর আইন, কোরআনের আইন, দেশ চলুক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক, আপনি দেখবেন মুনাফিক যারা হবে এরা আস্তে করে আপনার লাইন থেকে কেটে চলে যাবে। এবার দেখেন তো দেখি ভাই, বাংলাদেশ ওই রকম পাবলিক আছে না নাই? ভাইরা আমার, মুনাফিক সব চাই, নামাজ চাই, রোজা চাই, হজ চাই, যাকাত চাই, ইসলামের সবগুলা বিধান চাই, কিন্তু আল্লাহর আইন দেওয়ার দেশ চলুক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক, এই জিনিসটা মুনাফিক চায় না। এদের কলিজার মধ্যে আঘাত লাগে, এরা চায় না। কেননা এরা যখন দেখে আল্লাহর আইন দেয়, যদি দেশ চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে, তাহলে তো দেশের টাকা চুরি করে বিদেশে লুটপাট করে পাচার করা যাবে না। কেননা আল্লাহর আইন যদি, কোরআনের আইন দিয়ে যদি সংসদ চলমান থাকে, তাহলে চুরি করলে কি করবে? এই কথা কর না, কি করবে? কি করবে? চুরি করলে হাত কাটবে। এবার বাংলাদেশের নেতাগুলোর দিকে তাকান, কিছু কিছু হাইব্রিড মার্কা মুসওয়ালা নেতা আছে, এরা হাসে না কান্দে আল্লাহই ভালো জানে। আমার ভাইরা, এই সমস্ত নেতা চায় না আল্লাহর কোরআন দিয়ে দেশ চলে। কেননা ওরা দেখে আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, তাহলে তো চুরি করা যাবে না। চুরি করলে কি করবে? যদি আল্লাহর কোরআন বাস্তবায়ন হয়ে যায়, বাংলাদেশের অধিকাংশ নেতারা হাতই থাকবে না। কথা কয় না ভাই, কথা কয় না, আমি কি ভুল বলতেছি? ভাইরা আমার, বাংলাদেশে যে সমস্ত নেতারা হাইব্রিড মার্কা নেতা,
দেশের কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করে মেরে খাইলো, কোরআনের আইন দিয়ে যদি বিচার করা এদের হাত পাকি থাকবে, হাত থাকবে। দেখবেন বাংলাদেশের নেতাদের হাতই থাকবে না, হাতই নাই। এই জন্য ওরা চায় না আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলুক, সমাজ চলুক, দেশ চলুক, এই জিনিসটা তারা চায় না। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করুন, মুনাফিক সব চাই কিন্তু কোরআনের আইন চাই। কথা বলেন না কেন? মুনাফিক সব চাইবে কিন্তু আল্লাহর কোরআন দুনিয়াতে কায়েম হয়ে যায় এই জিনিসটা চায় না। এই জন্যই তারা বলতেছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক। এখন বলেন তো, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক টাটকা দলিল নেন। সূরা হজ 41 নম্বর আয়াত লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দলিল নেন কোরআনের সাথে যে রাজনীতির সম্পর্ক আছে, দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إمكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি আমার কোন বান্দাকে রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসায় দেই, এই কথাটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম। কথাটা কার? কথা কার? এই কথা বলেন না কেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, আমি যদি আমার কোন বান্দাকে রাষ্ট্রনায়ক বানাই, রাষ্ট্র ক্ষমতায় যদি আমি আল্লাহ বসায় দেই, তাহলে আমার ওই বান্দা 7টা কার্যক্রম পরিচালনা করবে। এখন রাষ্ট্রনায়ক বানাতে চাইতে গেলে রাজনীতি করার দরকার আছে না নাই? যখন রাজনীতি করার দরকার আছে না নাই? রাজনীতি যদি না করে সারাদিন যদি মসজিদের মধ্যে পড়ে থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি মসজিদের মধ্যে জিকির করতে থাকেন, তাহলে কি আপনি কখনো কোনোদিন রাষ্ট্রনায়ক হতে পারবেন? তাহলে রাষ্ট্রনায়ক হতে গেলে রাজনীতি করাই লাগবে। আর এখন এক শ্রেণীর মানুষ বলতে যে আমরা মৌলবীরা নাকি ধর্ম ব্যবসা শুরু করে দিয়েছি। এই কথা বললেই হুজুরদের দোষ। কথাটা কে বলেছে? কথাটা কে বলেছে? এখন আল্লাহ বলেছে, তাহলে আল্লাহ দোষ দাও, আমাদের হুজুরদের দোষ দেওয়ার দরকার নেই। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন, আমি যখন কোন বান্দাকে রাষ্ট্রনায়ক বানায় দেই, ওই বান্দারা ক্ষমতা পাওয়ার পরে 4টা কাজ করে। কয়টা? 1 নম্বর কাজ, নামাজের বিল তারা বাধ্যতামূলক সংসদে পাস করাবে। না না, সুবহানাল্লাহ, কালকে সকালে কই কি করবে? 1 নম্বর বিল পাস করবে যে নামাজ বাধ্যতামূলক পড়াই। আমি হুজুর সারাদিন সারা রাত যদি ওয়াজ করি, ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, পড়লেন না। আর যদি ওই দিক থেকে রাষ্ট্রীয়ভাবে গভর্নমেন্ট থেকে, সংসদ থেকে একটা আইন পাস করে দেওয়া হয়, ফজরের নামাজ না পড়লেই 5000 টাকা করে জরিমানা। রাত্রে যখন ঘুমাবেন বউকে বলবে, সকিনার মাঙ্গা রাত 4টা বাজার আগে আমারে ডাকি দিস। তার মানে হলো রাষ্ট্র ক্ষমতা আল্লাহর কোরআন দরকার আছে না নাই? ওয়াতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, মানুষ চুরি করতে পারবে না, ভিখারি থাকবে না, অভাবী থাকবে না, দরিদ্র দুস্থ মানুষ থাকবে না। হযরতে খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আমলে, তিনিও তো মুসলিমদের খলিফা ছিলেন, তিনি যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করেছিলেন। আর আমাদের বাংলাদেশে সুদ ভিত্তিক অর্থনীতি প্রচলিত আছে না নাই? আছে। জোরে কোন আছে না নাই? হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাকাত ভিত্তিক অর্থনীতি পরিচালনা করেছিলেন। আমার ভাইরা, তিনি যখন যাকাতের টাকা নেওয়া শুরু করলেন, একটা মানুষ নোংরা কাপড় পরিধান করে যাকাতের কিছু স্বর্ণ, রৌপ্য, কিছু দিরহাম, কিছু দিনার, কয়েকটা টাকা পয়সা একটা তপলার মধ্যে নিয়ে ঘুরছেন, মদিনার অলিতে গলিতে ঘুরছেন। দেখেন দেখেন, যত যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে কি সুবিধা পাবেন দেখেন।
সম্পদ নিয়েছেন, যাকাতের অর্থ নিয়েছেন, টাকা পয়সা নিয়েছেন, নিয়ে একটা প্যাকেটের মধ্যে নিয়েছেন, নিয়ে ঘুরছেন, বলতেছেন যাকাত কে নেবে, যাকাত কে নেবে। যাকাত নেওয়ার লোক গোটা মদিনায় খুঁজে পাওয়া যায় না। না সুবহানাল্লাহ, কালকে সকালে কানে বইয়ের কানের গোড়ায় পড়লে আজকে থাক ওই যে মুরব্বি মুরব্বি মুরব্বি, বসেন 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 বসেন, বৈশা যান, পেশাব করা লাগবে। এই তো 12টা বেজেই গেছে, আমি তো দোয়া করে দেবো, আপনি উঠতেছেন কেন? উঠলে কিন্তু আমি দোয়া করে দেবো হাসপাত ভাই, লোক ওঠাউঠি করলে কিন্তু দোয়া করে দেবো। কত কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি কিন্তু কোরআন নিয়ে বসেছি আপনাদের কিছু দেওয়ার জন্য। আপনারা যে উঠে একটা বিশৃঙ্খলা তৈরি করেন, আমার কিন্তু কলিজায় কষ্ট লাগবে। মুনাফিকির রোগ আপনার মধ্যে আছে কিনা আপনাকে চেক করার দরকার আছে না নাই? চেক করেন, চেক করেন, চেক করেন, জীবনটা মিলান। ভাইয়েরা আমার লক্ষ্য করুন, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সময় একজন মানুষ যাকাতের সম্পদ নিয়ে, যাকাতের অর্থ সম্পদ নিয়ে গোটা মদিনা নগরে ঘুরে ঘুরে বলছেন যাকাত কে নেবে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে। যাকাত খাওয়ার মতো লোক নেই, যাকাত নেওয়ার মতো লোক নেই। লোকটা শ্রান্ত হয়ে বসে আছে, একটা বট গাছের ছায়ার তলে বসে পড়লো। অনেক 3 দিন থেকে ঘুরতে, যাকাত দেওয়ার মতো মদিনায় কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকটা সেখানে একটু বিশ্রাম করলো, শুয়ে পড়লো। কিছুক্ষণ পরে আল্লাহর আর এক বান্দা আসলো, তিনিও দেখতেছেন চটের মধ্যে সালার বস্তা চটমট পড়ে আছেন, কাপড় চোপড় নোংরা হয়ে গেছে। এই দুইজন লোক, দুইজনে কিন্তু ধনী মানুষ, লক্ষ্য করেন। এই 3 দিন থেকে ঘুরে ঘুরে বট গাছের ছায়ার তলে বসেছে একটু আরাম করার জন্য। এই লোক এসেছেন, এনেও কিন্তু ধনী ধনাঢ্য মানুষ, এর হাতেও একটা ব্যাগ আছে। এখন এই চিন্তা করছে পোশাক টোশাক নোংরা, ময়লা, কাপড় চোপড়, এই বুঝি যাকাত খাওয়ার পার্টি। চিন্তা করতেছে আমার যে যাকাতের অর্থ সম্পদ আমার কাছে আছে, যাক বাবা একজন লোক পাইছে, একে দিয়ে আমি একটু ক্লিয়ার হই, যাকাতের অর্থ সম্পদ দিয়ে আমি একটু বেঁচে যাই। এখন একে বলতেছে ভাই আমার কাছে কোনো যাকাতের, ওই যে লোকটা আসলো বটের কাছে যিনি শুয়ে আছেন, তাকে এসে বলতেছেন যে ভাই আমি কয়েকদিন থেকে ঘুরতেছি মদিনায়, যাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাচ্ছি না। ভাই তোমাকে গরিব শরীফ মানুষ মনে হচ্ছে, তোমার বুঝে অর্থ করি নাই, জামা কাপড়ের পোশাক অবস্থা খারাপ, তোমাকে মনে হচ্ছে তুমি একটু দুর্বল মানুষ, এই জামা ব্যাগের মধ্যে অনেক যাকাতের অর্থ সম্পদ স্বর্ণ গহনা আছে, তুমি একটু নিয়ে আমাকে একটু মুক্ত করো তো ভাই। এখন উনি মুস্কে মেরে হাসতেছে আর বলতেছে তুমি কি আমাকে ফকিন্নির বাচ্চা মনে করো? সুবহানাল্লাহ কবেন না? বলতেছে তুমি কি আমাকে এই পোশাক আশাক দেখে মনে করছো যে আমার পয়সা কিচ্ছু নাই? আরে মিয়া তুমি কয়দিন থেকে ঘোরো, আমার এই ব্যাগের মধ্যে তুমি মনে করছো সেরা খাতা আর সেরা বালিশ টালিশ পড়ে আছে, দেখো সবগুলা স্বর্ণ মুদ্রা সোনার উপা নিয়ে ঘুরতেছি। আমি 3 দিন থেকে মদিনায় গলিতে গলিতে ঘুরেছি, যাকাত কে নেবে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে, মানুষের দ্বারা দ্বারে ঘুরেছি। 3 দিন পরে এখন এসে ক্লাস করে শুয়ে পড়েছি, যাকাত খাওয়ার মতো লোক মদিনায় একটাও নাই। সুবহানাল্লাহ। চিন্তা করেন, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হয়ে গেলে কোন ভিখারি ভিক্ষুক থাকবে? এই সিটারেরা